তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তবে তাহাজ্জুদের নামাজের ব্যাপারে অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন, ফোন দেন যে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি জিন আসে বা জিনে ডিস্টার্ব করে। না, এমন কিছু না। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার রহমতের ফেরেশতারা আসে। যদি কেউ মনে করে যে তাহাজ্জুদের নামাজ পড়লে জিন আসে, খারাপ জিন তো আপনার কাছেই আসতে পারবে না, এবং যারা নেককার তাদের কাছে নেককার জিন আসতে পারে, আপনার ক্ষতি করবে না। তবে তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তারা আল্লাহর রহমতের ফেরেশতার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা থাকবে। তো তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবং তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়, অনেক ফজিলত আছে। ভিডিও শেষ প্রান্তে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত বলবো। তাহলে আসুন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো আপনাদেরকে দেখাবো, এবং নিয়ত কিভাবে করব। নিয়ত এভাবে করব, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, নফল নামাজ 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এখন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর তাহাজ্জুদের নামাজ নির্ধারিত কত রাকাত পড়তে হবে? তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, আপনি যত পারেন পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ সবচেয়ে দামি নামাজ। নামাজ ফরজ হওয়ার আগে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। এই নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন, কিন্তু মর্যাদা কিন্তু কম না। ফরজের পরেই এই তাহাজ্জুদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওই সূরার মধ্যে বলেছেন, যেই সূরার মাধ্যমে সূরা মেরাজ, যেই সূরার দ্বারা প্রমাণিত হয়েছে, এবং মেরাজে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা নফল করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজকে নাফিলাতাল লাক, নফল করে দিয়েছেন। নফল হয়েছে, কিন্তু দাম কিন্তু নফল না, দাম কিন্তু অনেক বেশি। ফরজের পরই এই তাহাজ্জুদের নামাজের দাম। তাহলে আপনারা কেমনে পড়বেন? নিয়ত এভাবে করবেন, 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, আপনি যেখান থেকে পারেন সেখান থেকে পড়বেন। হ্যাঁ, সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ আপনি যা পড়তে পারেন, 8 রাকাত, 12 রাকাত, আপনি যা পড়তে পারেন, 4 রাকাত, যা পড়তে পারেন। তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে তারপরে আবার 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত করে 4 রাকাত, 8 রাকাত, অথবা 10 রাকাত, অথবা 12 রাকাত, আপনি যত পড়তে পারেন। তবে 2 রাকাত করে আপনাকে সালাম ফিরানোর পরে নামাজ শেষ করতে হবে। 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। তাহলে আসুন তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখলে আপনাদের নামাজ শেখা সহজ হয়ে যাবে। এখন নিয়ত করতেছি 2 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه
আল্লাহু আকবার। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله. তাহাজ্জুদের নামাজ সবচেয়ে দামি নামাজ। আমি যেভাবে পড়েছি আপনারাও ঠিক এভাবে পড়বেন। কোথাও বুঝে না আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন দিবেন। এবং তাহাজ্জুদের ব্যাপারে কিছু না বললেই নয়। তাহাজ্জুদ এমন একটি নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, যেই নামাজ পড়লে মানুষের কাছে প্রিয় হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে প্রিয় করে দেন আল্লাহ তাআলা। এবং যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়া যায়, নৈকট্য হাসিল করা যায়, যেই নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই নামাজ ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে নাই, এই নামাজ ছাড়া আল্লাহর নিকটবর্তী কেউ হইতে পারে নাই, আল্লাহর প্রিয় বান্দা কেউ হইতে পারে নাই।
তো এই জন্য এই নামাজটা আমাদের সুবর্ণ সুযোগ। রমজান মাসে অবশ্যই আমরা অনেক আগে উঠি, যেই সময় উঠি তাহাজ্জুদের সময় থাকে। তাহাজ্জুদের সময়টা হচ্ছে এশার নামাজের পর থেকে নিয়ে আপনি 12টার পর থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত, অর্থাৎ যখন ফজরের নামাজের ওয়াক্ত হবে এর আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আর এটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদানুল মুবারক, রমজান মাস। রমজান মাসে আমরা অনেক আগে উঠি, অনেকেই 3টায় উঠি, 3:30টায় উঠি, লং টাইম সময় থাকে, 2 ঘন্টা সময় থাকে, 1.5 ঘন্টা সময় থাকে। আপনি যদি মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কত সওয়াব যে আল্লাহ তাআলা দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহর নিকটবর্তী হইতে পারবেন। এবং তাহাজ্জুদের নামাজ মিনিমাম 2 রাকাত হইলেও পড়বেন। যারা একেবারেই সময় পায় না, হ্যাঁ, উঠে দেখি যে সময় কম, 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। কয় মিনিট সময় লাগবে? 4 মিনিট সময় লাগবে 2 রাকাত নামাজ পড়তে। তবে তাহাজ্জুদের নামাজ সময় নিয়ে পড়া হচ্ছে উত্তম। তাহাজ্জুদের নামাজের মধ্যে 2টা জিনিস উত্তম। একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ বড় বড় কেরাত দিয়া পড়া, লম্বা টাইম তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়া, এটা হচ্ছে উত্তম। আরেকটা জিনিস উত্তম, 2টা জিনিসের আরেকটা জিনিস উত্তম, তাহাজ্জুদের নামাজে আপনি দোয়া করতে পারবেন, যে কোনো দোয়া করতে পারবেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি যে কোনো দোয়া করবেন, কোনো সমস্যা নেই। তাহলে তাহাজ্জুদের নামাজে আমরা বেশি বেশি দোয়া করব এবং লম্বা টাইম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন, এবং প্রত্যেককেই তাহাজ্জুদের নামাজ কমসে কম আমরা তাহাজ্জুদের নামাজ যদি প্রতিদিনও না পড়তে পারি, রমজান মাসে তো অবশ্যই পড়তে পারবো। রমজান ছাড়া সপ্তাহে একদিন তাহাজ্জুদের নামাজ নিয়ম বানায় নেন, মাসে একদিন পড়েন, এমন নিকটবর্তী হবেন আল্লাহ তাআলার কাছে। এত দামি নামাজ আর কোনো নামাজ নাই। ফরজ নামাজের পরেই সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।